দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, আর এখন বাজছে 8টা। রোদের মধ্যেও যাচ্ছি আমি একটু কাজে, হাঁটছি, হেঁটে অনেকটাই, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের রাস্তা। কিন্তু বাবা আজকে নেই, আর কি বলতো, আর হচ্ছে টোটো পেলাম না আমি একটাও, সেই জন্য হেঁটেই যেতে হচ্ছে। দাদা এখন ঘুমাচ্ছিল, আর পিকু একাই কী করবে, তার জন্য মা আছে, পিকুকে নিয়ে আমি এখন হেঁটেই চলে এসেছি। অর্ধেক রাস্তা আর অর্ধেকখানি পৌঁছে যাব। ঠিক আজকে সকাল থেকে পুরো চাপ, খুব রবিবার বলে ছুটির দিন আমার নয়, একদমই সকাল থেকে চাপ। এখন এখানে যাচ্ছি, বাড়ি ফিরে আবার রান্না খাওয়া করে আবার বিকেলে যাব। দেখো আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার পরিবেশটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আশেপাশে দেখো, এটা হচ্ছে আসলে আমাদের এখানে তো নদী আছে জানেন, আর এটা হচ্ছে একটা ছোট ক্যানেল, জল জমে আছে পুরো ক্যানেলে। আর এদিকটা দেখো, এদিকটায় গাছ রয়েছে, গাছের সারি, রাস্তাটাও ভালো, খুব সুন্দর একটা রাস্তা। তো আমি রাস্তা দিয়ে এখন হেঁটে চলেছি, প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ, আর মোটামুটি 5 থেকে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাব আমি আমার গন্তব্যস্থলে। তো চলো তোমরা আমার সঙ্গে, দেখতে দেখতে কি সুন্দর, ভালো লাগছে না? জল জমে আছে, মনে হচ্ছে না একদম গিয়ে জলে ঝাঁপ মারি, কারণ এত গরমের মধ্যেই ঠান্ডা নদী পুকুরের জলে স্নান করতে, সাঁতার কাটতে খুব ভালো লাগে। তো দেখো বিলের জলটা, মানে ক্যানেলের জলটা দেখতে কি সুন্দর লাগছে না? দারুণ সুন্দর লাগছে। এখন জমা জল আছে, কিন্তু বর্ষার সময় যখন নদীতে জল ভরে যায় তখন জলটা পুরো মানে চলতে থাকে, রানিং জল থাকে। তো আমি এখানে হেঁটে চলেছি, দেখতে পাচ্ছ, আর সাইডের গাছগুলো বা সাইডে দেখো প্রচুর প্রজাপতি উঠছিল, জানো তো, 2 সাইডে গাছপালা আছে, প্রচুর প্রজাপতি, সাদা বা রং বেরঙের অনেক প্রজাপতি উঠছিল। দেখো আমি 2-3টে প্রজাপতি তোমার ছবি দিচ্ছি। দেখো কাজ কমপ্লিট হয়ে গেল, আমি এবার ফিরছি। আসলে বেশিক্ষণ টাইম লাগেনি, জাস্ট আধ ঘন্টা 45 মিনিট মতো হয়ে গেল। এবার ফিরে যাই আমি। হেঁটে এসেছিলাম, আবার হেঁটেই চলছি, আর ফোন করছি না দাদাকে, নাহলে দাদা আসবে, তাও থাক, হেঁটেই চলে যাই। তোমার সঙ্গে গল্প করতে করতে চলে যাব। জলটা কি সুন্দর দেখো। ফেরার সময় আবার তো ওই পথে ফিরছি, এবং তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটা দেখো, আশেপাশে বাড়িগুলো না খুব ভালো, মানে এমনিতে বর্ষার দিনে খারাপ, বাট এমনি টাইমে দেখো কি সুন্দর।